আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবক বিন্দু, যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটি দেখছেন এবং ক্লাসে অংশগ্রহণ করেছ, তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যথারীতি তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় 2 আমরা প্রত্যেকটা ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত যেসব আইসিটির বই রয়েছে এখানে ধারাবাহিকভাবে পাঠ অনুযায়ী আমাদের প্লেলিস্ট রয়েছে, ওই হিসাবে করে আমরা ক্লাস দিচ্ছি, ভিডিওগুলো দিচ্ছি, তোমরা দেখে থাকবে। আজকে প্রথম অধ্যায় পাঠ হচ্ছে 2। এটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো খুব অল্প সময়ের ভিতরে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, দেখো ছবিতে লোকগুলো কি করছে। ছবিতে লোকগুলো কি করছে, এখানে সবার অনেকের কানের ভিতরে হেডফোন রয়েছে, কথা বলতেছে। এখানে হয়তো বোঝা যাচ্ছে যে কোনো একটা কল সেন্টার হতে পারে বা কম্পিউটারে কোনো কাজ করতেছে বা গান শুনতেছে, তাই না? দেখি আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে এই ধরনের অফিসে কাজ করার জন্য কর্মীদের কি কি কাজ জানতে হবে। এই ধরনের অফিসের ভিতরে যে কম্পিউটার সামনে আছে, তারপরে কানের ভিতরে হেডফোন আছে, কথা বলতেছে, এ ধরনের অফিসে যদি তুমি কাজ করতে যাও তাহলে তোমার কি বিষয়ে তোমার কাজ জানা লাগবে, তোমার কি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কেমন? দেখি আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো এটা কম্পিউটারের ভিতরে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো সেই দেখতেছে, মেরামত করতেছে, এখানে সে কম্পিউটারে ল্যাপটপে কাজ করতেছে। কেমন? তাহলে এটা দিয়ে আসলে আমরা কি বুঝতেছি দেখো। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে নতুন নতুন কর্ম সৃষ্টি হচ্ছে এবং তুমি এই কাজগুলো যখন জানবা, তখন তুমি এই কাজগুলো যখন জানবা, যখন শিখবা, তাহলে তোমার কাজের আর কি হবে না, অভাব হবে না। তাহলে আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব, এই পাঠের ভিতরে আমরা 4টা বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো এবং তথ্য শেয়ার করব। যেটা হচ্ছে আইসিটি ব্যবহারে কর্মক্ষেত্রে প্রাপ্ত সুবিধাগুলো বর্ণনা করতে পারবে তোমরা, যদি তোমরা ভালো করে ভিডিওটা দেখো। আইসিটি এর প্রভাবে মানুষের কাজের ধরনের যে পরিবর্তন হয়েছে এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। আইসিটি বিস্তারের ফলে নতুন কাজের সৃষ্টি সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। ঘরে বসে আয় করার ক্ষেত্রে আইসিটির ভূমিকা তোমরা ব্যাখ্যা করতে পারবে। দেখো এই 4টা বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি ব্যবহারে কর্মীর দক্ষতা। এখানে শিল্প কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কার্য সম্পন্ন করছে। তাহলে এটাও যন্ত্রের সাহায্যে যে কাজগুলো করতেছে, ডিভাইস যে কাজগুলো করতেছে, আসলে এই কাজগুলো কে পরিচালনা করতেছে? এখানে কিন্তু মানুষ রয়েছে, যারা কাজ করতেছে অবশ্যই মানুষ রয়েছে, মানুষই কাজগুলো করতেছে স্বয়ংক্রিয়ভাবে, যদিও করে থাকে, এখানে কিন্তু নির্দেশনা একজন আছে। তারপর এখানে আমরা যেটা দেখছি, আইসিটি ব্যবহার কর্মী দক্ষতা, স্বয়ংক্রিয় উপস্থিতির তথ্য যন্ত্র ব্যবহার করছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, কলকারখানাগুলোতে, গার্মেন্টস গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কি আছে, হাজিরা রয়েছে। নির্দিষ্ট একটা সময় রয়েছে, মনে করো সকাল 10টার ভিতরে তোমাকে হাজিরা দিয়ে ফেলতে হবে। 10টার পরে যদি 1 মিনিটও যায়, 2 মিনিটও যায়, আর তোমার হাজিরা রিসিভ করবে না। এটা বর্তমানে বিভিন্ন অফিস আদালতগুলো রয়েছে, খুব স্বয়ংক্রিয়ভাবে হাজিরা দিচ্ছে, হাজিরা উপস্থিতি এটা আছে, খুব স্বয়ংক্রিয়ভাবে এগুলো হয়ে যায়। তারপরে হচ্ছে দেখো এখানে একটা আমরা ডিভাইস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে মালামাল গুদামে সজ্জিতকরণ। এই যন্ত্রটা এই যন্ত্রটাকে কে বা কারা, অবশ্যই তার মেমোরিতে এটা সেট আপ করে দেওয়া আছে বা তাকে বলে দেওয়া হয়েছে এভাবে করে যে কলকারখানার ভিতরে যে মালামালগুলো হচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে সেই এগুলো তাক করে করে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখা হয়, এটা মূলত যন্ত্রের সাহায্যে। তারপরে দেখো এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ প্রযুক্তি ব্যবহারকারী। আমরা যে কথা বলি, আমরা যে মোবাইলে কথা বলি, আমরা যে তারপরে টেলিফোনের মাধ্যমে কথা বলি, এটার একটা অফিস রয়েছে, এগুলার অনেকগুলো যন্ত্রাংশ একসাথে রয়েছে। তো এগুলোর ব্যবহার তোমাকে জানতে হবে, এগুলোর ব্যবহার তোমাকে শিখতে হবে। এগুলোর ব্যবহার যদি তুমি না জানো তাহলে তুমি কাজ কোথায় পাবে, তুমি কাজ কিভাবে করবে? ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা এখানে ছবি দেখতে পাচ্ছি, দেখো এটা একটা কম্পিউটার থেকে এভাবে কিভাবে তথ্য গেছে। তারপরে এভাবে আসি, দেখো এখানে টেলিফোনে কথা বলতেছে। এটা হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার। আমরা যে টেলিফোনের মাধ্যমে তারের সাহায্যে এক জায়গা থেকে এক জায়গায় কথা বলি, এটা হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে মূলত আমরা কথা বলে থাকি। ঠিক আছে? এভাবে করে আমরা কথা বলে থাকি। তারপর এটা দেখো, এটা হচ্ছে এটিএম মেশিন ব্যবহার করা। আমরা বর্তমানে যে ব্যাংকে আমরা যাই, ব্যাংকে যেতে হয়, গিয়ে আমাদেরকে চেক লিখতে হয়, লিখে আমাদেরকে টাকা উত্তোলন করতে হয়।
বর্তমানে এমন একটি মেশিন আবিষ্কার হয়েছে যেটাকে বলে এটিএম মেশিন। এই মেশিনের মাধ্যমে তুমি টাকা উঠাতে পারবে একটা কার্ডের মাধ্যমে। কার্ডের মাধ্যমে তুমি ওখানে পাসওয়ার্ড আছে, তোমার ফিঙ্গার আছে, হাতের ফিঙ্গার এবং পাসওয়ার্ড দিয়ে ওখানে তোমার কত টাকা লাগবে এটা তুমি খুব সহজে নিতে পারবে। এটা বর্তমানে ইসলামী ব্যাংকের এটিএম বুথ রয়েছে, সোনালী ব্যাংকের রয়েছে, কৃষি ব্যাংকের রয়েছে। এগুলো 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টা তুমি এগুলো টাকা উত্তোলন করতে পারবা এই মেশিন থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখন একটি প্রশ্ন করতেছি। দেখো এখানে কম্পিউটারে অনেকগুলো লোক কাজ করতেছে। তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে পারো এর দুটি সত্য লিখো। তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে পারো, একজন দক্ষ কর্মী হতে গেলে কি কি লাগে, তুমি দুটি সত্য লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সমাধানটা দিয়ে দিচ্ছি। দেখো, আইসিটি ব্যবহারে দক্ষ হওয়া যায়। তুমি যদি আইসিটিতে ভালো দক্ষ হও তাহলে তোমার কাজের অভাব হবে না। তুমি যে কোনো কাজে যে কোনো জায়গায় তোমার চাকরি সহজ হয়ে যাবে। ২ নম্বর হচ্ছে আইসিটি যন্ত্রের কাজ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা। তাহলে আইসিটি সম্পর্কে তোমার পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকা লাগবে, ব্যবহার করা জানা লাগবে। যদি জানো তাহলে কি হবে, তোমার কাজের আর অভাব হবে না। এবার দেখো, আইসিটির কারণে যেখানে কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বর্তমানে যে প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসতেছে, এখানে কিন্তু এখন কাজের ধরনও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন দেখো, হাতে কলমে লিখার স্থলে কম্পিউটারের মাধ্যমে লিখা। একসময় আমরা চিঠিপত্র লিখতাম, অফিসিয়াল কাজকর্ম করতাম, অফিসিয়াল যে ফাইলে নোট করতাম, হ্যাঁ, এই কাজগুলো আমরা কিন্তু কলম দিয়ে করতাম। এখন সেই কাজ কম্পিউটারের ভিতরে চলে গেল। এখন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন লেখা হয়, যত ধরনের লেখা, যত ফাইলপত্র, ডকুমেন্ট সবকিছু কম্পিউটারের মাধ্যমে এখন লেখা হয়। দিন দিন পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে শিখতে হবে। তারপর এখানে দেখো কি লিখছে, বিশেষ ল্যাবে ছবি প্রিন্ট করে দেখার চেয়ে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে দ্রুত দেখা যায়। আমরা এক সময় আমরা ছোটবেলায় যখন ছবি উঠাইতাম তখন একটা ল্যাব ছিল, তখন এইভাবে ছবিগুলো দেখা যাইত। অনেক সময় লাগতো একটা ছবি আমরা বের করতে, রঙিন ছবি বের করতে গেলে অনেক সময় লাগতো, টাকা লাগতো। এখন আর সেটা কম্পিউটারের ভিতরে চলে এসেছে। ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে মুহূর্তের ভিতরে এটা দেখা যায়। তাহলে কর্মের পরিবর্তন হচ্ছে, কাজের ধারা পরিবর্তন হচ্ছে, কাজের পরিবর্তন হচ্ছে। একসময় আমরা হাতে লেখালেখি করতাম, সেটা পরিবর্তন হয়ে এখন কম্পিউটারে চলে আসছে। একসময় আমরা ছবি উঠাতাম, যে ছবি উঠাতে সময় লাগতো, এখন সেই ছবিটা ডিজিটাল ক্যামেরায় এসে গেছে। অফিসে গিয়ে কাজ না করে ঘরে বসেও অফিসের কাজ করা যায়। একসময় আমরা অফিসে বসে অফিসের ফাইল পত্র যত কিছু আছে এগুলো সবগুলো অফিসে বসে বসে আমাদেরকে কাজ করতে হতো। সরকারি অফিসগুলোতে মানুষদেরকে সেবা দেওয়া হতো, অফিসে বসে বসে চিঠিপত্র লেখা হইতো সব হাতে, হ্যাঁ, হাতে চিঠি হতো। তারপরে এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে এটা এখন কম্পিউটারে হয়ে গেল। ইভেন এখন ঘরে বসে অফিসের যাবতীয় কাজগুলো করা যায়। পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে যেকোনো প্রান্তের কাজ মুহূর্তের ভিতরে কম্পিউটারে বসে তথ্য আদান-প্রদান করা যায়। কম্পিউটারের মাধ্যমে সব কাজ এখন করা যাচ্ছে আস্তে, আস্তে। অফিসে গিয়েও কাজ না করে ঘরে বসেও কি করা যায়? অফিসের কাজ করা যায়। কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। তারপরে ম্যাপ ধরে ধরে কোথাও গিয়ে তথ্য না জেনে ঘরে বসেও জানা যায়। আমরা কোনো জায়গায় যদি বেড়াতে যাই, কোনো অপরিচিত জায়গায় যেতে চাই, কোনো জেলার চিহ্ন যেতে চাই, তাহলে আমরা ম্যাপ দেখি। ম্যাপ দেখে দেখে আমরা এটা চিহ্নিত করি কতটুকু কোন জেলায় কি আসে বিষয়গুলো। কিন্তু এখন এমন একটা ডিভাইস আবিষ্কার হয়েছে, এমন একটা অ্যাপস আবিষ্কার হয়েছে যেটা বলে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে তোমার গাড়িতে যদি লাগানো থাকে, তোমার মোবাইলে জিপিএস থাকে, এগুলো দিয়ে যে কোনো জায়গার যে কোনো প্রান্তে তুমি জায়গা চিহ্নিত করতে পারবা, জায়গার পরিমাণ কতটুকু দূরে কিভাবে যেতে হবে বিস্তারিত আছে। এখানে দেখো, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ। বর্তমানে যে মোবাইলের মাধ্যমে মোবাইলের যে আবিষ্কার হয়েছে, মোবাইলের যে পরিবর্তন হয়েছে, নতুন নতুন আপডেট আসতেছে মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে এবং ইন্টারনেট যে কিভাবে পরিবর্তন হচ্ছে, এখানে কাজেরও পরিবর্তন হচ্ছে, নতুন নতুন কাজের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন মানুষগুলো এখন বর্তমানে যারা এই বিষয়গুলোতে দক্ষ, অফিস আদালতে এবং হচ্ছে কোম্পানিতে, মোবাইল কোম্পানিগুলোতে কাজ করতেছে বর্তমানে হাজার হাজার করে। তারপরে মোবাইল ফোন সেট বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ। তুমি মোবাইল কোম্পানির মোবাইলের বিভিন্ন দোকান দিতে পারবা। তুমি যদি মোবাইল সার্ভিসিং এর ভালো কাজ জানো, মেরামতের ভালো কাজ জানো, তাহলে তুমি বিভিন্ন মোবাইলগুলোকে সার্ভিসিং এর কাজ করতে পারবা। করেও তুমি বিভিন্ন টাকা আয় করতে পারবা প্রতিদিন।
এবং বিক্রি করতে পারবা। মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশগুলো রয়েছে এগুলাও তুমি সেল করতে পারবা। তবে এই জন্য তোমাকে এগুলো জানতে হবে এবং বুঝতে হবে। মোবাইল ফোনে বিভিন্ন সেবা প্রদান। বর্তমানে আমরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও আমরা কি করে থাকি, বিভিন্ন সেবা পেয়ে থাকি সরকারের বিভিন্ন অংশ থেকে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে নতুন মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন। আমরা মোবাইলের মাধ্যমে বর্তমানে আমরা বিকাশ, রকেট, তারপরে উপায়, নগদ নতুন নতুন কাজের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন দোকানে এগুলো রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা মোবাইল ব্যাংকিং করে থাকি এবং টাকা লেনদেন করে থাকি। এরপরে হচ্ছে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন দেখো, কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাওয়ার কারণ কি? আমাদের যে কাজগুলো প্রতিনিয়ত বদলে যাচ্ছে আসলে এটার মূল কারণটা কি? এটা তুমি প্রশ্নটা লিখে রাখো এবং এটার উত্তর লিখবে। মোবাইল ফোনের বিস্তারে কি কি কর্মের সৃজন হচ্ছে, নতুন নতুন কাজের সৃষ্টি কিভাবে হচ্ছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, সম্ভাব্য উত্তর আমি দিচ্ছি। আইসিটি যন্ত্রের সফল ব্যবহারের কারণে কর্মের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। মোবাইল ফোনের বিস্তারের ফলে মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ, বিক্রয়, বিপণন, রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন সেবা খাত সৃজন হচ্ছে। তারপরে হচ্ছে ঘরে বসে তুমি কিভাবে আয় করবা, এটারও বর্তমানে রয়েছে। যেমন কাজসমূহ হলো ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি করা। বর্তমানে তুমি বিভিন্ন দেশের কাজগুলো, অন্য দেশের কাজগুলো তোমার বাড়িতে বসে তুমি এই কাজগুলো করতে পারবা যদি তুমি ওয়েবসাইট ডেভেলপ জানো। তারপরে যে ওয়েবসাইট কিভাবে রক্ষণাবেক্ষণ করে, কিভাবে তথ্য ইনপুট করে, কিভাবে ডিলিট করে, এই কাজগুলো যদি তুমি জানো তুমি অনলাইনে বসে কাজ করতে পারবা ঘরে বসে। তারপরে বিভিন্ন বড় বড় কোম্পানির বিলগুলো তুমি তৈরি করে দিবা, ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সংযোগ করবা, ডিলিট করবা। এইবার তুমি সফটওয়্যার তৈরি করা জানতে হবে। এই কাজগুলো যদি তুমি জানো, বর্তমানে এই কাজগুলো খুবই ডিমান্ড এবং এই কাজগুলো যারা পারে এদের অনেক টাকা এরা ইনকাম করতেছে এবং এরা বড় বড় কোম্পানিগুলোতে কাজ করতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আইসিটির কোন কোন দক্ষতা ঘরে বসে আয়ের সুযোগ করে দিতে পারে? তুমি আইসিটিতে কি দক্ষতা অর্জন করলে, কি কাজ জানলে, অভিজ্ঞতা অর্জন করলে তুমি ঘরে বসে আয় করতে পারবা? দেখো, এটা সম্ভাব্য উত্তর আমরা রেডি করেছি। অনলাইনে ওডেক্স ও ফ্রিল্যান্সারের মাধ্যমে ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি করে ঘরে বসেও আয় করতে পারে। আজকে ঘরে বসে আমরা অনেক ধরনের আয় করতে পারি। যেমন আমরা যদি ভিডিও এডিটিং করে ভিডিও তৈরি করতে পারি, আমরা ইউটিউবে আমরা ভিডিও আপলোড করে, ফেসবুকে ভিডিও আপলোড করে, হ্যাঁ, আমরা কিন্তু আয় করতে পারি। এবার দেখো, আউটসোর্সিং এর কোন কাজটি করা যায়? এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন দিলাম। আউটসোর্সিং এর কোন কাজটি করা যায়? যেমন সফটওয়্যার ডেভেলপ, সিডি বিক্রি, অপারেটিং সিস্টেম চালানো, কম্পিউটার মেরামত করা। দেখি এইটা মনে হয় উত্তর কারেক্ট। হ্যাঁ, তুমি ঘরে বসে বিভিন্ন ওয়েবসাইটের সফটওয়্যার গুলো ডেভেলপ করতে পারবা। এগুলো উত্তর ভুল। তারপরে তোমাদের যদি আজকের এই ক্লাসে যদি তোমাদের যদি কোনো বিষয় না বুঝো বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষে এসে পৌঁছলাম। এখন তোমাদের আরেকটা প্রশ্ন দিলাম, যেটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। তুমি কিভাবে একজন দক্ষ কর্মী হতে পারো বর্ণনা করো। একজন দক্ষ কর্মী হতে গেলে তুমি কি কি কাজ করতে হবে, তোমাকে কোন কোন বিষয়ে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে তুমি একটি বিস্তারিত বর্ণনা করবা, উত্তর লিখবা, যেটা তোমার পরীক্ষার জন্য কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকু থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।